কখনো ভেবেছেন কেন অনেক মানুষ সারা জীবন টাকার পেছনে দৌড়ায় আর কিছু মানুষ সহজেই ধনী হয়ে যায়? আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি কোনো কিছুর জন্য কাজ করেছেন কিন্তু তার বিনিময়ে আপনি পারিশ্রমিক পান? রিচ ড্যাড পুর ড্যাড বইয়ের লেখক যিনি রবার্ট কিওসাকি, যখন তার 9 বছর বয়স ছিল, সে তার বন্ধু মাইককে নিয়ে ধনী হওয়ার উপায় খুঁজতেছিল। তারা চিন্তা করতেছিল এবং বোঝার চেষ্টা করছিল কিভাবে প্রকৃত সম্পদ তৈরি করা যায়। এই জন্য তারা মাইকের বাবা, যিনি ধনী বাবা নামে এই বইয়ে পরিচিত ছিলেন, তার কাছে যায় এবং তার কাছে গিয়ে সাহায্য চায় যে কিভাবে তারা ধনী হবেন। ধনী বাবা তাদেরকে শেখাতে রাজি হলেন যে কিভাবে তারা ধনী হতে পারেন। তিনি তাদেরকে একটি ছোট্ট দোকানে কাজ করার সুযোগ দিলেন, কিন্তু সেখানে একটি চমক ছিল। চমকটা ছিল সেটা যে তিনি তাদেরকে কোনো টাকাই দিতেন না, কিন্তু কাজ করাতেন। মানে কয়েক সপ্তাহ ধরে রবার্ট এবং মাইক প্রতি শনিবার দোকানে কাজ করত। তাক গোছানো থেকে পরিষ্কার করা সব কাজ তারা করত, কিন্তু তাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হতো না। এতে রবার্ট একদিন বিরক্ত হয়ে ধনী বাবার কাছে গিয়ে প্রশ্ন করলো, আমাদেরকে কেন টাকা দেওয়া হচ্ছে না? এটা কি ঠিক হচ্ছে? ধনী বাবা মুচকি হাসলেন এবং বললেন, বেশিরভাগ মানুষ সারা জীবন টাকার জন্য কাজ করে, কিন্তু যারা ধনী হয় তারা টাকাকে নিজেদের জন্য কাজ করাতে শেখে। তিনি আরো ব্যাখ্যা করলেন, ভয়ের কারণে মানুষ চাকরির পেছনে ছুটে আর লোভের কারণে যা পায় তা খরচ করে ফেলে। যদি তোমরা সত্যি ধনী হতে চাও, তবে তোমাকে টাকার জন্য কাজ করা বন্ধ করে টাকাকে তোমার জন্য কাজ করানো শেখার উপায় খুঁজতে হবে। এই কথাগুলো রবার্ট এবং মাইকের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। ধনী বাবা তাদেরকে সৃজনশীল হয়ে কিছু কাজ করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন। একদিন তারা লক্ষ্য করলো যে দোকানে অনেক পুরানো কমিক বই যেগুলো ছিল সেগুলো ফেলে দেওয়া হচ্ছে। তারা ম্যানেজারের কাছে গিয়ে সেগুলো চেয়ে নিয়ে নেয়। এরপর তারা একটি কমিক বুক লাইব্রেরি তৈরি করে মাইকের বাড়ির বেসমেন্টে একটা জায়গা ঠিক করে এবং তারা প্রতি বাচ্চার কাছ থেকে, যারা ওইখানে ছোট ছেলে মেয়ে ছিল পাড়া প্রতিবেশী, তাদের কাছ থেকে 10 সেন্ট নিয়ে তাদেরকে কমিক বই পড়ার সুযোগ করে দেয়। এটা ছিল তাদের একটা দারুণ সাফল্য। এলাকার যারা ছোট ছেলে মেয়েরা ছিল তারা লাইনে দাঁড়িয়ে তাদের প্রিয় কমিক বই পড়তে আসতো। তারা মাইকের ছোট বোনকে লাইব্রেরি চালানোর দায়িত্ব দিয়ে দেয় সামান্য পয়সার বিনিময়ে। এতে রবার্ট ও মাইক শিখে গেল কিভাবে অনেক পরিশ্রম না করেও প্যাসিভ ইনকাম অর্জন করা যায়। এই অভিজ্ঞতা থেকে ধনী বাবা তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। নাম্বার 1, টাকার জন্য কাজ করো না, টাকাকে তোমার জন্য কাজ করতে শিখো। নাম্বার 2, উদ্যোক্তাদের মতো ভাবো, চাকরি খোঁজার বদলে এমন কিছু তৈরি করো যা মানুষের প্রয়োজন মেটাবে। নাম্বার 3, সুযোগ খুঁজে বের করো। যেখানে সবাই ফেলে দেওয়া কমিক বইগুলো দেখছিল, রবার্ট ও মাইক সেখানে সম্ভাবনা খুঁজছিল এবং তাদের সম্ভাবনা নিয়ে তারা কাজ করেছিল এবং তারা সফল হয়েছিল। নাম্বার 4, ভয় এবং লোভকে নিয়ন্ত্রণ করো। ধনী বাবা বললেন, এই দুইটি আবেগ মানুষকে সারা জীবন র্যাট রেসে আটকে রাখে। এই অভিজ্ঞতা রবার্ট কিওসাকির জীবনে বড় পরিবর্তন আনে। তিনি ধীরে ধীরে বিনিয়োগ, ব্যবসা এবং সম্পত্তি তৈরি করে আর্থিকভাবে স্বাধীন হয়ে ওঠে। আমরা সবাই আসলে ধনী হওয়ার স্বপ্ন দেখি। তাহলে আজ থেকে আমাদের শুরু করতে হবে শুধু টাকার জন্য কাজ করা বন্ধ করে এমন কিছু করতে হবে যেন টাকা আমাদের জন্য কাজ করে। থ্যাংক ইউ সো মাচ।